শাস্ত্রপাঠ করি যাকবের পত্র তার 1 অধ্যায় 2 থেকে 4 পদ। হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধি পরীক্ষায় পড়ো, তখন যাহা সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও, জানিও আমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। আমেন। ইহাই প্রভুর বাণী। প্রার্থনায় যাই। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। স্বর্গের মহান ঈশ্বর, সর্বশক্তিমান পিতা, তোমার কাছে প্রভু আমরা এসেছি। আমাদের অনেক ধরনের অযোগ্যতা রয়েছে, দুর্বলতা রয়েছে পিতা। এখানে তোমার সেই ভক্ত সন্তানেরা যারা উপস্থিত রয়েছে পিতা, তারা যেন আশীর্বাদ নিয়ে ফিরে যেতে পারে, এবং যারা অনলাইনে শুনবে সেই সঙ্গে প্রভু এই দেশের দারুণ একটা নাজুক অবস্থা প্রভু তুমি জানো। তুমি এই দেশের প্রতিটি মানুষের পক্ষে তুমি দৃষ্টিপাত করো পিতা, যেখানে সকলেই সে খ্রিস্টিয়ান নয়, সকলেই খ্রিস্টিয়ান ভক্ত নয় পিতা, তথাপি তুমি আমাদের জন্য, আমাদের পক্ষে প্রভু এই দেশের জন্য উন্নতি সাধন করো। এই দেশের যা কিছু সমস্যা, যা কিছু অসুবিধা পিতা, যা কিছু প্রভু দারিদ্রতা পিতা, তুমি সমস্ত সামগ্রিকভাবে তুমি এই দেশের সমস্ত মানুষের জন্য তুমি মঙ্গল সাধন করো, এবং এই দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রভু যত প্রকার রদবদল বা সেই সাংবিধানিক এবং সেই সরকারি সেই ভাবে প্রভু এই দেশে যারা নেতৃত্ব দেবে, যেন সঠিক লোক, ভালো লোক তোমার ইচ্ছা অনুযায়ী আবার আসতে পারে। তোমার ইচ্ছা অনুযায়ী প্রভু, আমাদের ইচ্ছা নয় প্রভু। তুমি দয়া করো পিতা, তুমি আশীর্বাদ করো। তোমার ইচ্ছা সুন্দর, তোমার নাম ধন্য হোক। এখানে যা কিছু আমি কথা বলবো, যতটুকু তুমি সাহায্য করো আশ্চর্যরূপে, তোমার ইচ্ছা অনুযায়ী হোক পিতা, কারণ তোমার ইচ্ছা সুন্দর। আমাদের অনেক চিন্তার মধ্যে দিয়ে আমাদের ইচ্ছাগুলি সঠিক নয় প্রভু। তুমি দয়া করো পিতা, তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো পিতা। আরেকটিবার এই ক্ষুদ্র প্রার্থনা পিতা তোমার যিশু নামে চাই। এই সময় আরেকটিবার পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই, এবং আমাদেরকে একটি সপ্তাহ পর এখানে আমরা উপস্থিত হতে পেরেছি। আমাদের অনেক অযোগ্যতা, দুর্বলতা প্রভু যেন ক্ষমা করেন, এবং এখানে যারা উপস্থিত রয়েছেন এবং আরও যারা এখানে উপস্থিত প্রত্যেককে আমি ধন্যবাদ দেই আন্তরিকভাবে, এবং যারা অনলাইনে শুনবে তাদেরকে আমি আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমি শর্টকাটে কথা বলতে চাই, ভাবতেছিলাম কিছু বলবো না। যা হোক, আজকের যে টপিকস সেটি হলো, ঈশ্বর যদি আমাদের সাহায্য নাও করেন তবুও আমরা ঈশ্বরের ধন্যবাদ এবং প্রশংসা করিব। আজকে যে বিষয়টি আমি বেছে নিয়েছি এটি সত্যিকারে অনেক কিছুতে আমাদের সঙ্গে সেটা ম্যাচ রয়েছে বিধায় আমি এই বিষয়টা তুলে ধরেছি। আর এটি অনেকের জীবনেও ঘটে, এবং তখন ঈশ্বর থেকে আমরা অনেকে দূরে সরে যাই। তাই আমরা সত্যিকারে এই বিষয়টি দারুণভাবে একটা বিষয়, যেমন গিভ অ্যান্ড টেক, দেয়া এবং নেওয়া না। ঈশ্বরকে আমরা অনেক সময় তাকে ডাকি, ধন্যবাদ দেই, প্রশংসা করি, এবং আমরা অনেক সময় কিছু পাবার জন্য এবং ভালো থাকার জন্য, কিন্তু যখন আমরা ভালো না থাকি, ছেলে মেয়ে পরিবার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকলে, অনেক ধরনের রোগ ব্যাধি থাকলে, তখন আমরা প্রভু পিতা ঈশ্বরের উপর নির্ভরশীল হলে তাৎক্ষণিকভাবে যদি সেটি কার্যে সফল না হওয়া যায়, যেমন ছেলের জ্বর হয়েছে, অনেক প্রার্থনা জ্বর ভালো হয় না, তখন আমরা ঈশ্বরকে অনেক সময় ত্যাগ করি, অনেক সময় আমরা জলাঞ্জলি দেই যে ঈশ্বর তুমি কোথায়। তাই আমি এই কথা আমি টপিকস রেখেছি, অনেকে
মনে করে যে সাফল্য আসে ঈশ্বর থেকে, আর সত্যিকারে সফলতা আসে ঈশ্বর থেকে। আমাদের এমন অনেক বিষয় আছে তার বাইবেল অনুযায়ী আমাদের সমস্ত উত্তম দান অপেক্ষা করে আমরা যেন পাই। প্রতিটি লোকের জন্য উত্তম দান অপেক্ষা করে, কিন্তু সেখানে অনেক ধরনের পরীক্ষা, যেটি আমরা আজকে শুনলাম যে পরীক্ষা, যাকোবের 1 অধ্যায় 2 থেকে 4 পদ আমরা যেটা শুনলাম, নানাবিধ পরীক্ষা আমাদের জীবনে আসছে। আর সত্যিকারে আমরা জানি যে যাকোবের 1 অধ্যায় 17 পদে লেখা আছে, সমস্ত উত্তম দান উত্তম বর ঊর্ধ্ব থেকে জ্যোতির্গণের পিতা হইতে আসে। আর আজকে আমরা পড়লাম যে এখানে 1 অধ্যায় 2 থেকে 4 যে তোমরা যখন পরীক্ষায় পড়ো তখন নানাবিধ সর্বতভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। খ্রিস্টেতে সুধীবৃন্দ, আমরা দেখি যে আমাদের জীবনকালে যদি ভালো কিছু ঈশ্বর থেকে পাই, আমরা ভালো থাকি, তখন ঈশ্বরকে ধন্যবাদ দেই। কিন্তু যখন কিছু খারাপ আসে, খারাপ ঘটে আমাদের জীবনে, তখন ঈশ্বরকে ভুলে যাই, ঈশ্বরকে ডাকি না, ঈশ্বরের সেই গৃহে, ঈশ্বরের মন্দিরের বারান্দায়ও আমরা যাই না। এমন অনেক বিষয় অনেক মানুষের জীবনে নজির আছে যে ঈশ্বরের কাছ থেকে সবসময় ভালো চায়। যেমন ইয়োব এত বড় পরীক্ষিত হয়েছিল, তারপরেও ঈশ্বর বলেছিল যে তার 10টি ছেলে মেয়ে যে মারা গেল, আর সেখানে সে বলেছিল যে ঈশ্বর দিয়াছেন, ঈশ্বর নিয়েছেন, ঈশ্বরের নাম ধন্য হোক। আজ আমরা দেখি এলিয়র 2 ছেলে, এত বড় ধার্মিক লোক, 2 ছেলের প্রাণ ঈশ্বর নিয়ে নিল। কিন্তু আমরা কেউ ক্যালকুলেশন করতে পারবো না যে এত বড় ধার্মিক লোক এলিয়, তার ছেলে দুটিকে কেন ঈশ্বর নিয়ে নিল। তাই আমি এই সময় এই টপিকস রাখছি। অনেক সময় দেখা যায় ইয়োবের যে 10টি ছেলে মেয়ে মারা গেল, ইয়োবের যে ধন সম্পত্তি সব শেষ হয়ে গেল, তারপরে কিন্তু আর কিছু থাকে না। তার স্ত্রী বলল, তুমি এখনই ঈশ্বরকে জলাঞ্জলি দাও। দেখেন, পাওয়ারফুল সেই সময়, সেই যুগে তার মতো অত্র কোনো আশেপাশে কয়েকটি এলাকায়ও তার মতো ধনবান কেউ ছিল না। আর সে মুহূর্তের ভিতর তার চারিদিক থেকে বিপদ আসলো, আর এমনকি ছেলে মেয়েগুলিও মারা গেল। পরবর্তীতে সে ধৈর্যের কারণে তার ছেলে মেয়ে আবার 5 জন ছেলে 5 জন মেয়ে হলো, এবং মেয়েরা এত সুন্দরী হইল যে মানে আশেপাশে 10 তল্লাটে খুঁজলেও সেরকম সুন্দরী মেয়ে রাজকন্যার মতো পাওয়া যেত না। এমনভাবে ঈশ্বর রাজপুত্র এবং রাজকন্যার মতো তার সন্তানদের দিল, এবং ধন সম্পদ দ্বিগুণ দ্বিগুণ ভাবে দিল, যা ছিল আগে তার দ্বিগুণ। তাই আমরা দেখি যে আমি আজকে সেই টপিকস রাখছি যে অনেক কিছু আমাদের জীবনে খারাপ কিছু ঘটে, আর তখন আমরা ঈশ্বরকে ডাকি না। না ডাকার অর্থ কি? ঈশ্বর আমার কথা শুনে নাই, ঈশ্বরকে ডাকতেছি, ঈশ্বর শোনেন না। এরকমভাবে আমরা কিন্তু অনেক খ্রিস্ট ভক্ত পিছিয়ে পড়ি। অনেক সময় আমরা বৃদ্ধকালে আমরা মুখ থুবড়ে পড়ি, বয়সকালে অনেক সময় ঈশ্বর থেকে সরে পড়ি, কারণ ঈশ্বর দেখেন। কিন্তু এই দিক দিয়ে আমরা অব্রাহামকেও আমরা দেখি যে এমন একটা সময় অব্রাহামের সন্তান হলো, অব্রাহাম কিন্তু কোনো প্রকার হতাশগ্রস্ত হয় নাই, ঈশ্বরকে জলাঞ্জলি দেয় নাই, অধৈর্য হয় নাই। আর এর জন্য তার বাক্যে আছে গীতসঙ্গীতে যে তোমরা সদাপ্রভুর অপেক্ষায় থাকো। আজ খ্রিস্টেতে প্রিয় সুধীবৃন্দ যারা শুনবে সেই অনলাইনে, আমি এই কথা বলতে চাই, আমাদের অনেক কিছু যদি ক্ষয়ক্ষতি হয়ও ইয়োবের মতো হতে পারে, কারণ এখনও সেই শয়তান বর্তমান, শয়তান শেষ হয়ে যায় নাই, শয়তানকে ঈশ্বর ধ্বংস করে নাই।
নরকুণ্ডে ফেলে একেবারে শেষ করে দেয়নি, সে আমাদের পিছনে এখনও লেগে থাকে এবং সেই যুগের শেষ পর্যন্ত যতকাল পৃথিবী আছে, মানুষ আছে। তাই আমি খ্রিস্টেতে প্রিয় সুধীবৃন্দ সকলকে আহ্বান করি যে এই সময় আমি এইরকম একটা পরিস্থিতিতে আমরা যদি পড়ি, আমরা এত বড় পরীক্ষায় আমরা পড়ি না যেমন ইয়োব পড়েছিল। আমরা দুই একটা এরকম ঘটনা ঘটলেও কিন্তু আমাদের জীবনে সেটা জলাঞ্জলি আমরা দিতে পারি ঈশ্বরকে, আর তা আমরা করি। আর সত্যিকার তাই আমি আজকে এই টপিকস রেখেছি। আমাদের জীবনে যদি কিছু খারাপ কিছু ঘটে, তারপরেও আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দেই, ঈশ্বরের গৌরব করি। কারণ এই ঈশ্বরের গৌরবের ক্ষেত্রে দাউদ বলছে 103 অধ্যায় 4 অধ্যায়, আমরা গীত সংগীতাগুলি যদি আমরা দেখি আশ্চর্য জ্ঞান করব যে হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তাই আমরা আরও যদি অনেক জায়গা দেখতে পারি যে সেইগুলি আমাদেরকে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে গাঁথিয়া তোলে এবং আমরা বলছে যে তিনি সমস্ত অধর্ম ক্ষমা করেন, সমস্ত রোগের প্রতিকার করেন। জাবেশ নামে একজন বাইবেলে রয়েছে, সেই জাবেশ তার জীবনে সেই মায়ের কোল থেকেই, মায়ের কোলে যখন আসলো, সে মা এত কষ্ট পেল। সেই জাবেশ নামক সন্তান আমাদের পুরাতন নিয়মে আছে, সে বাইবেলের সব থেকে মানে ঈশ্বরের কাছ থেকে নিকৃষ্ট একটা লোকের মতো তার জীবন। সে যুবক বয়সে যে বেড়ে উঠলো, সে দেখলো যে তার জীবনে ভালো কিছু নাই, ভালো কিছু দেখে না এবং সে প্রার্থনা করলো ঈশ্বরের কাছে, তুমি আমার মায়ের গর্ভ থেকে এই পর্যন্ত আমি ভালো কিছু দেখি নাই, আমার জীবনে ভালো কিছু ঘটে নাই, তুমি জীবন্ত ঈশ্বর, আমার পিতৃপুরুষের ঈশ্বর। ঠিক সেইভাবে সে যখন প্রার্থনা করলো যে তুমি কি করতে চাও, আমার জীবনে ভালো কিছু হয় নাই, তুমি আমার জীবনের পরিবর্তন ঘটাও। এবং শেষ পর্যন্ত সেই জাবেশের কথা ঈশ্বর শুনলো। আর সত্যিকারে তার জীবন খুব ব্যথাদায়ক, কষ্টদায়ক ছিল এবং তার মা তাকে জন্ম দেবার সময় এতটা ব্যথা বা কষ্ট পেল, সেই বিষয়গুলি সে জানে। তার মা মাঝে মধ্যে বলে। আর সত্যিকার সেই সন্তান এত দুঃখ কষ্টের ভিতর, আর যত সন্তান তাদের ভালো অবস্থা, কিন্তু যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলো তার জীবনের পরিবর্তন ঘটলো এবং তার জীবনে এত পরিবর্তন ঘটলো, এত ধন সম্পদ আসলো, এত ভাগ্যের ফেভার হলো, শেষ পর্যন্ত তার নামে এখন পর্যন্ত সেখানে সেই ইসরায়েল দেশে দেখা যায় তার নামে নগরী হয়েছে, জাবেশ নগরী। তাহলে অন্য অন্য ভাইদের থেকে সে অনেক ধাপ এগিয়ে গেছিল এবং আমরা দেখি যে ঈশ্বর সব কিছু করতে পারেন। তাই খ্রিস্টেতে প্রিয় সুধীবৃন্দ, আমরা যেন যে কোনো অবস্থায় পড়ি না কেন, বৃদ্ধ বয়সেও আমাদের বল থাকে না, কিন্তু তার বাক্যে বলে যারা তার ভয় করে যে কোনো অবস্থায় যে কোনো বয়সে ঈশ্বরের আশীর্বাদ এবং ঈগল পক্ষীর ন্যায় যৌবন দান করেন। তাই আমাদের ঈশ্বর সম্পূর্ণ জীবন্ত। আসুন প্রিয় সুধীবৃন্দ, যারা শুনবেন প্রত্যেককে আমাদের এই টপিক্সের মধ্য দিয়ে আমরা যেন ঘুরে দাঁড়াই এবং ঈশ্বরকে সাধ্য সাধনা করে ঈশ্বরকে পাওয়া যায়। এবং তার বাক্যে আছে জিরোমীয় 33 অধ্যায় 3 পদ, যে তোমরা আমাকে আহ্বান করিবে এবং আমি তোমাদের উত্তর দিব এবং এমন কিছু জানাইব যা তোমরা জানো না। তাই খ্রিস্টেতে প্রিয় সুধীবৃন্দ, আমরা যেন ঈশ্বরকে অনুসন্ধান করি এবং আমরা ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে ঈশ্বর যেন আমাদের এই বাক্যের মধ্য দিয়ে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন।
আমেন। প্রভু ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি যে আজকের অপূর্ব সুযোগ প্রভু আমাকে করে দিয়েছেন এই প্রেয়ার হাউস চার্চে। আজকের 25 সালের 27 জানুয়ারি, প্রায় শেষ প্রান্তে আমরা এসে পড়েছি এই মাস। তো আসলে আমাদের যে মূল লক্ষ্য যেন আমরা প্রভুর ধন্যবাদ করি। প্রভুর যে দয়া আমরা আমাদের জীবনে পাই, আর তার জন্য আমাদের উচিত যেন প্রভুকে আমরা কিছু ফিরিয়ে দেই। সাধু দাউদ 63 গীতের 3 পদে বলেছেন, তোমার দয়া জীবন হইতেও উত্তম, আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে। ফিউচার টেন্স না, সমস্ত সময়, শুধু এখন না, সারা জীবন যতদিন আমরা বেঁচে থাকব। আজকে আমরা ধন্যবাদ না দিয়ে আমরা থাকতে পারি না। আজকে আমরা বিশেষভাবে বাইবেল যে অংশ আজকে আমরা দেখেছি না, যাকব তার 1 অধ্যায় 2 থেকে 4 পদ, এবং সেখানে বিশেষভাবে 2টি বিষয় আইডেন্টিফাই করা হয়েছে। একটা হচ্ছে পরীক্ষা আর একটা হচ্ছে প্রলোভন। খ্রিস্টীয় প্রিয়জনেরা, এই জগৎ সংসারে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাচ্ছে এই দুটি জিনিস আমাদের জীবনে থাকবেই। যে জায়গা থেকে আমরা নিজেকে কোনোভাবে আড়াল করতে পারবো না, কোনোভাবে দেওয়াল সৃষ্টি করে নিজেকে রক্ষা করতে পারবো না। পরীক্ষা এবং প্রলোভন, প্রভু যীশু খ্রিস্ট নিজের জীবনে সেই পরীক্ষা এসেছিল না, সে প্রান্তরে শয়তান তাকে পরীক্ষা করেছিল। আর আমাদের বিষয় সম্পূর্ণ আলাদা। আমরা তো আমাদের জীবনে এটি সাধারণ একটি বিষয় যে আমাদের জীবনে সেই পরীক্ষা থাকবে, আর পরীক্ষা না দিলে সেই আশীর্বাদ বা সেই একটা জিনিস যেটি আমাদের জীবনে প্রাচুর্য তৈরি করে, সেই প্রাচুর্যর সেই ভালোবাসা আমরা উপলব্ধি করতে পারবো না যদি আমাদের জীবনে পরীক্ষা না থাকে। আমরা যদি একটু লক্ষ্য করি যে দেখবেন ঘোড়ার দৌড় যখন হয় না, ঘোড়া দৌড় দেয়, আর ঘোড়ার পিঠে যে থাকে সে অনবরত ঘোড়াকে বাড়ি দিতে থাকে যেন ঘোড়া ফার্স্ট হতে পারে। এবং এমন হয় অনেক সময় ঘোড়া রক্তাক্ত হয়ে যায়। যখন পাশ থেকে আরেকটা ঘোড়া উঠে যাচ্ছে তখন এই ঘোড়ার পিঠে বসে বারবার আঘাত করতে থাকে যেন তার ঘোড়া সামনে যায়, এবং একটি পর্যায়ে যে সেই ঘোড়ার সামনে চলে যায় এবং সে বিজয় লাভ করে, পুরস্কৃত হয়। ঠিক একইভাবে এই জগতে যদি আমরা চিন্তা করি, এই সদা প্রভু আমাদেরকে ঠিক একইভাবে তিনি শাসন করেন। বাক্যই কথা বলে যে তিনি যাকে শাসন করেন, যাকে প্রেম করেন তাকেই শাসন করেন, ঠিক কিনা? কোথায় লেখা আছে? ইব্রি পুস্তক 12 অধ্যায় 6 পদ। তিনি যাকে প্রেম করেন তিনি তাকে শাসন করেন। এবং যদি ইব্রি পুস্তক 12 অধ্যায় 11 পদে দেখি, কোন শাসনই আপাতত আনন্দের বিষয় বোধ হয় না, কিন্তু দুঃখের বিষয় বোধ হয়। কিন্তু তদ্রা যাহাদের অভ্যাস জন্মিয়াছে তারা শান্তিযুক্ত ফল পায়। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। বিশ্বাসে বলছে, যাকে বলছে যে তোমরা বিশ্বাসে আনন্দ করো, এবং বিশ্বাসে আনন্দ করবার সময় যে ধৈর্য দরকার, এটি হচ্ছে ঈশ্বরের একটি মহা আশীর্বাদ। এই ধৈর্য আমাদের জীবনে থাকতে হবে না? আমরা একটু আগে শুনলাম না, সেই ইয়োবের জীবনে ইয়োব ছিল সিদ্ধ, সরল, কুক্রিয়াত্যাগী
এবং ঈশ্বর ভয়শীল। ইয়োব 1 পথ। কিন্তু দেখা গেল কি তার জীবনে এত ভালো একটি লোক, ঈশ্বর যাকে সেই কি বলা যায়, ঈশ্বরের হস্ত যার মাথার উপরে রয়েছে, এবং ঈশ্বর যাকে বলেছে যে সিদ্ধ সরল কুক্রিয়া থেকে ঈশ্বর ভয়শীল, নিজে বলেছে, আর তার জীবনে এত বড় পরীক্ষা এসেছিল, এবং সর্বশেষ যে পরীক্ষা ছিল তার সন্তানেরা মারা গিয়েছিল। এটি অত্যন্ত কষ্টের একটি বিষয়। আর তখন তিনি কি করেছিলেন? ইয়োব 1 পথ, না, তিনি বলেছিলেন, আমি উলঙ্গ আসিয়াছি, উলঙ্গই ফিরিয়া যাইব। সদাপ্রভু দিয়াছেন, সদাপ্রভুই লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। ঠিক আব্রাহামের জীবনে যে পরীক্ষাটি এসেছিল 75 বছর বয়সে, তাকে বলা হয়েছিল তোমার সন্তান হবে 25 বছর পরে, 100 বছর বয়সে সেই সন্তান সেই আব্রাহাম পেয়েছিল। তারপরে তাকে কি বলা হয়েছিল? সে আব্রাহামকে বলল, তুমি যাকে বেশি ভালোবাসো, তোমার সে অদ্বিতীয় পুত্রকে নিয়ে তুমি মরিয়া পর্বতে সে আমার উদ্দেশ্যে বলিদান করো। এটি তার জীবনে পিতা হয়ে পুত্রকে বলিদান করা, এটি কত কষ্টের, যেটি ভাষায় ব্যক্ত করা যাবে না। আমাদের সন্তানদের কোনো কিছু হলে আমরা পাগল হয়ে যাই, কিন্তু আব্রাহামের জীবনে সেই পরীক্ষা এসেছিল, আর সেই পরীক্ষায় আব্রাহাম উত্তীর্ণ হয়েছিল। খ্রিস্টীয় প্রিয়জনেরা, আজকে আমরা কোথায় আছি? আজকে আমরা সে পরীক্ষা ক্ষেত্রে আছি। আজকে আমরা বলছি যে সে জীবন মুকুট, প্রতাপ মুকুট, অক্ষয় মুকুট আমি পেতে চাই, কিন্তু আমি সমস্ত কিছু পেতে চাই, কিন্তু পরীক্ষা দিতে চাই না। তাহলে পাবো না। পরীক্ষা সিদ্ধ হইলে তোমরা সেই কি মুকুট, সেই জীবন মুকুট পাবে। কোথায় লেখা আছে? যাকব পুস্তক 1:12 পদে, পরীক্ষা সিদ্ধ হলে পর তোমরা সে জীবন মুকুট পাবে। এখন আমরা কি সে পরীক্ষা দিতে এগ্রি আছে কিনা, সম্মতি আমাদের আছে কিনা? প্রভুর যে দয়া, না, জীবন হইতে উত্তম, যেটা আমি বলতেছিলাম না, গীত 63:3 পদ, গীত 63:3 পদ সাথে বলছে যে তোমার দয়া জীবন হইতে উত্তম, আমার অষ্টতা তোমার প্রশংসা করবে, যাবত জীবন করবে। কোন সময়? পরীক্ষার সময়। পরীক্ষার সময়। সাধু দাউদ 135 গীতের 19 পদ 20 পদ বলেছেন, হে হারনের কুল সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভু ধন্যবাদ করো। হে লেবীর কুল সদাপ্রভুর প্রশংসা করো, তো ধন্যবাদ করো। খ্রিস্টীয় প্রিয়জনেরা, আমাদের সর্বতভাবে সে ধন্যবাদ করতে হবে। শুধু ঘরে বসে করলে হবে না। ঈশ্বরের ধন্যবাদ শুধু ঘরে বসে করলে হবে না। বাক্য এই কথা বলতে সাধু দাউদ 68 গীতের 26 পদে বলছে, জনসমাগমের মধ্যে প্রভুর ধন্যবাদ করো। অনেক লোকজন, তার মধ্যে প্রভুকে গৌরব দিতে হবে। বলছে মণ্ডলীগণের মধ্যে, গীত সংহিতা 26:12 পদ, মণ্ডলীগণের মধ্যে তোমরা প্রভুর ধন্যবাদ করো। আসুন খ্রিস্টীয় প্রিয়জনেরা, আমরা এই 2025 27 জানুয়ারি, আর কয়টা দিন পরে ফেব্রুয়ারি পড়তে যাচ্ছে। 2024-এ অনেক দয়া, অনেক অনুগ্রহ, অনেক আশীর্বাদ প্রভু করেছে। অনেক পরীক্ষা আমাদের জীবনে ছিল, জানি না সেই পরীক্ষা থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস, ঈশ্বর সদাপ্রভু যদি আমাদেরকে উত্তীর্ণ না করতেন, আমরা কোনোভাবে উত্তীর্ণ হতে পারতাম না। তাই আসুন প্রিয়জনেরা,
বাক্যের আলোকে আমরা সমাদৃত হই, বাক্যে আমরা আপ্যায়িত হই, বাক্যে আমরা নির্ভরতা খুঁজি। যত দুঃখ কষ্ট আমাদের জীবনে আসুক না কেন, যাকে প্রভু প্রেম করেন তাকে প্রভু শাসন করেন। কোনো শাসনে আপাতত আনন্দের বিষয় বোধ হয় না। তাই বিনয়ের সাথে আমি এই কথা বলতে চাই, আমরা দুঃখে যেন আনন্দ করি, আমরা কষ্টে যেন আনন্দ করি, আমরা যেন ধৈর্য ধারণ করি। ধৈর্য আমাদের, ধৈর্য শেখায় হচ্ছে পরীক্ষা। পরীক্ষা আমাদের জীবনে আসলে আমাদের ধৈর্যের বিষয় চলে আসে। ইয়োবের জীবনে যদি পরীক্ষা না আসতো, সেই ধৈর্য তার জীবনে আসতো না। প্রত্যেকটি ব্যক্তির জীবনে যদি পরীক্ষা না আসতো, সে ধৈর্য আসতো না। তাই নীরবে নিবৃত্তিতে আসুন আমরা মস্তক নত করি, আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি, যেন প্রভু আমাদের জীবনের যত দুঃখ কষ্ট দৈন্যতা ব্যথা বেদনা আসুক না কেন, যেন তার মধ্য দিয়ে আমরা সে ধৈর্য ধারণ করতে শিখি, যেন সে জীবন মুকুট আমরা পেতে পারি। আসুন আমরা প্রভুর বাক্যে সমাদৃত হই,